ও গো যার ধন সম্পদ সে জানে ভক্তির শশা। ও গো সে জানে ভক্তির শশা। মহাজন বললেন, গৌর হরির যুগল চরণকে যে জনে নিজের ধন সম্পদ মনে করতে পারে, ধন সম্পদ বলতে এই পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পদ, এগুলোকেই আমরা আমাদের সম্পদ মনে ভাবি এবং এর জন্যই আমরা সারা জীবনটা মাটি করে যাচ্ছি। এগুলোকে পাওয়ার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া হানাহানি কাটাকাটি খুনোখুনি হচ্ছে। সেটা কিসের জন্য? এই পার্থিব জগতের এই বিষয় সম্পদের জন্য। কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের সম্পদের কেউ যদি মালিক হয়, জানবে জীবনের শেষে অঙ্কের খাতায় শেষে গিয়ে অঙ্ক কষে দেখবে যে তোমার বলতে জগতে কিছু নেই, তার মানে তুমি শূন্য, কিছুই নেই। কিন্তু তোমার নিজের সম্পদ চার ভাগ কেউ নিতে পারবে না। সেই সম্পদটা কি না, যদি গৌর হরির যুগল চরণ ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারো, শাস্ত্রে বললেন সেই একমাত্র জানে ভক্তি রসটি কেমন। হয়তো আপনারা বলবেন, তাহলে কি আমরা সংসার করব না? নিশ্চয়ই করবেন। সংসারে যখন কর্ম করছেন, অর্থ উপার্জন করছেন, করুন। শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু আয়ানের ঘরণী হয়ে সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, কিন্তু তোমার মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। অর্থাৎ তুমি এটা জেনে রাখো, সংসার জীবনে তুমি যে কর্মগুলো করছো, এই কর্মটা শুধুমাত্রই দেহের জন্য, দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো বেড়াবো, ভালো খাবো, ভালো ঘুরবো, এটা শুধুমাত্র এই দেহের সুখের জন্য করা হচ্ছে। কিন্তু দেহের মধ্যে যেটা বাস করছে সেটা হচ্ছে আমি। এই দেহটা আমি নই। দেহের মধ্যে যেটা বাস করছে, যেটা আছে বলে আজ আপনাদের সামনে এখনো আমি দাঁড়িয়ে কথা বলবার শক্তি পাচ্ছি, যিনি কিনা শুধুমাত্র আমার নিজের আপন ভেবে তাকে যদি ভালোবেসে, তাকে যদি তুমি নিজের করে রাখতে পারো, তবেই তুমি ধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। হে জীব, সংসার জীবনে সংসার করতে করতে মিছে মায়ায় আবদ্ধ হয়েও না। আবদ্ধ না থেকে কর্মর জায়গায় কর্ম করো, কিন্তু সেই সাথে নিজের কাজটাও করো। নিজের কাজ সেটা কি? হরিনাম মহামন্ত্র জপ করো। নাম ছাড়া আমাদের আর উদ্ধারেরও কোনো রাস্তা নেই। যে পথেই যাও না কেন, যাকেই আশ্রয় করো না কেন, জেনে রেখে দাও, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। হরিনাম করতে হবে। আর কি? ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করে নিজেকে তার চরণে সঁপে দিয়ে একবার আত্মনাদ করে সেই মহামন্ত্র জপ করো। সঁপে দাও নিজেকে, দুফোঁটা বাড়ি বরিশন করো। আর কলিযুগে কিছুই করতে হবে না। কেন নেই? একটা যজ্ঞ করতে গেলে অনেক সময়, অনেক দিন ধরে তার চিন্তা ভাবনা করতে হয়। তার জন্য ব্যবস্থা করতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু কলিহত জীবের কি সে সময় আছে মা? নেই। কেন নেই? এদের পরমায়ু তো খুবই কম। আমরা বাঁচবো না, 100 বছরও আমরা বাঁচবো না। তাহলে সময় খুবই কম আমাদের। তাই তো করুণাময় প্রভু বললেন, এরা ধ্যান তপস্যা করতে পারবে না, এরা যাগযজ্ঞ পূজা অর্চনা পারবে না। তাই এদের জন্য সহজ উপায়, যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো, তুমি শুচি থাকো অশুচি থাকো, তাতে কোনো দুঃখ নেই, যদি একবার তুমি হরিনাম করতে পারো। দেখুন কত সহজ উপায় বাবা। আমাদের সনাতন ধর্মের এমনই মহিমা, যেটা করতে গেলে, যে নাম করতে গেলে এমন কোনো নিয়ম নেই
যে তুমি শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না। আছে এরম নিয়ম আছে? এমন কোন নিয়ম আছে রাস্তায় গিয়ে হরিনাম করতে পারবে না, হাতে কাজ করলে হরিনাম করতে পারবে না? এসব কোনো নিয়ম নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ যেখানে থাকো, যেমন থাকো, সূচি থাকো অসুচি থাকো, তুমি বদনে হাতে করো কর্ম আর মুখে করো নাম। তাহলে আজ যখন আমরা সবাই সাধুর বাজারে বসে আছি, সাধু সঙ্গ লাভ করছি, আসুন সময় নষ্ট না করে একবার প্রাণ ভরে সবাই হরিনাম জপ করব, মহামন্ত্র। হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন। সবাই তুলবেন, যিনি তুলবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চোখের ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি আপনার কর্ম অনুযায়ী ফল তো আর আমি দেব না, দেবে সেজন। এবার আপনার কর্ম আপনাকেই করতে হবে। হাত তুলুন। বাহ, নিতাই গৌর হরিব। হাত নামাবেন না, এবার সবাই মিলে হাতে তালি দিয়ে প্রাণ ভরে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বল হরে বল জয় গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর। দেখুন, শাস্ত্রে মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি উপকার, আর হরিনাম শ্রবণ করলে কি উপকার। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই তো? তাই মহাজন বললেন, এইভাবে চাপে পড়েও যদি হরিনাম করা যায় তাতে উপকার। আবার কি বললেন, কৃষ্ণগালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। বলে তো? অর্থাৎ সাধুকে দেখেছে বলেই কথাটা বলল, যে কথা জীবনে সে কখনো বলেনি। হ্যাঁ, মহাজন বললেন, মহন্তের স্বভাব কি, বৈষ্ণবের স্বভাব কি, সে কি প্রতিবাদ করে? এই তুমি বললে কেন? না, সে কি বলে, বাবা যে নাম কোনোদিন তোকে কেউ বলাতে পারেনি, তুই আমাকে ব্যঙ্গ করতে গিয়ে নামটা উচ্চারণ করলি, আমি যতবার যাব তুই ততবার বলবি, বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে যাবে। বাড়িতে গিয়ে ঘুমালে কিন্তু কোনো উপকার নেই। বলা যায় সকালবেলা চোখটা তো নাও মেলতে পারি। হ্যাঁ, তাই যত সময় দেহে প্রাণ আছে, সংসারে ত্রিতাপ জ্বালা তো ভোগ করছি, তার মধ্যে সুযোগ করে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে এই হরিবাসরে যখন এসেছেন, এই জায়গা থেকে আর উঠবেন না। হে গোবিন্দ, তোমার ঘর সব তোমার কাছে রইল, এই থাকলাম তোমার চরণে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, ভরসা করো, বিশ্বাস করো, তবেই সে তোমার পাশে থাকবে, না হলে থাকবে। নিজের দায়িত্ব তার কাছে সঁপে দিতে হবে এবং ভরসা রাখতে হবে, তবেই সে তোমার দায়িত্ব নেবে। আর তুমি যদি তোমার দায়িত্ব নাও, তাহলে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। তাই দেখুন আজ কি বলছে, হরিনাম কেউ যদি শ্রবণ করে, সে তার লীলা
মধুর মধুর লীলা ওগো জারি করিনি প্রবেশিনা যার কর্ণে নাম প্রবেশ করবে মা, সে কি পাবে জানে? কি বলছে? এই হৃদয় নির্মল ভেলতা অজ্ঞানাধারে যাই গো দূরে। যে জন হরি নাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। জয়নেতা জয় গো। শাস্ত্রে বললেন যে জন হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। কেন? শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে কি জন্যে? জমেরও তর আসে। তখন আমরা ভগবানকে ডাকি জমের ভয়ে, কিন্তু অসময়ে ভগবানকে ডাকলে কি হয়? ওমা, অসময়ে কোনো কাজ করলে সঠিক সময় ফল পাওয়া যায়? যাবে না। আমরা সবাই জানি যা কিছু সময় থাকতে করতে হবে। আপনারা জানেন যে এখানে সন্ধ্যাবেলা কীর্তন হবে কি সারাদিন কীর্তন হবে। এখন আপনারা ধরুন মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমে ঘুমিয়ে আছি, আমার এখানে আসবেন আমার সঙ্গে দেখা করতে বা হরিনাম কৃষ্ণ নাম শুনতে। এখন আপনারা যদি অসময়ে আসেন তাহলে সময় মতো এখানে লীলাটা শুনতে পাবেন? পাবেন না। তাহলে আমরা সবাই জানি সব কিছুর একটা নির্দিষ্ট সময়।